আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন। মাহাজারা কাছে এসে দেখছেন ইসমাইল আলাইহিস সালাম পানি নিয়ে খেলা করছে। বলুন সুবহানাল্লাহ। অবাক হয়ে গেলেন হাজেরা, সাথে হাতে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করলেন সিজদায় পড়ে, হে আল্লাহ, আমি পানির লেগে গোটা ময়দান ছুটাছুটি করেছি, এমনকি 2 পাহাড় 7 বার দৌড় দিয়েছি, পানি মিলাতে পারিনি, আর তুমি আমার বেটার এখান থেকে পানির নদী ঝর্ণা বয়ে দিয়েছো। মাহাজারা কাকর বালি দিয়ে বাপজি ওই পানিটাকে ঘেরাও করে দিলে। মুফাসসিরিন কেরাম বলে মাহাজারা যদি ঘিরে না দিতে ওই আবে জমজমের পানি আপনাদের এই উত্তর পাড়াতে চলে আসতো না, আসলে আমার মনে হয় যে অত বাপজি মূল্য থাকতো না যত মূল্য আজ আছে বর্তমান। আমরা জানি আবে জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত, কথা ঠিক না বেঠিক বলে? কেউ যদি বুড়া পোনামু করে বসে খায় তার গুনাহ হবে। এই আবে জমজমের দ্বারা ইসমাইল আলাইহিস সালামের জামানায় বাপজি প্রথম শুরু হয়েছিল। এই কথা তো ক্লিয়ার বুঝতে পারলেন তো সবাই? এই ইদারা আস্তে আস্তে মাটি পড়ে পড়ে বাপজি বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের এলাকায় বহু জায়গায় মাটি কাটতে গিয়ে তলে ঘর পাওয়া যায় না, অনেক সময় ছোট ছোট ইটের ঘর, অনেক সময় ইদারাও পাওয়া যায়। আমরা ওই সব দেখে অনুভব করি নিশ্চয় এখানে বহুদিন আগে মানুষ বাস করত। এই ইদারা মক্কার লোকে বাপজি জানত যে মক্কা নগরে ইদারা আছে আবে জমজমে। অনেক লোকেরা গিয়েছিল বাপজি, কেউ খুঁজে বের করতে পারেনি। তাই আবে জমজম এই আব্দুল মুতালিব বলেছিলেন, ওগো আল্লাহ, আমাকে যদি এক এক করে যদি 10টা সন্তান দান করো, আর ওই আবে জমজমের ইদারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে 1টি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। তাহলে কেন উনি ওয়াদা করেছিলেন সেটা বুঝতে পারলে? এখন আবে জমজমের ইদারা বের করবেন কি করে? উনি রাত্রিবেলা শুয়ে আছেন আব্দুল মুতালিব। কেউ জানে বলে আব্দুল মুতালিব তুমি ঘুমায়ো নাও। আব্দুল মুতালিবকে আল্লাহ 10টা সন্তান দান করেছিলেন। হযরতে আব্দুল মুতালিবের ঘুম ভেঙে গেল, বিছানার চারিদিকে লক্ষ্য করে বাপজি দেখলেন কেউ নাই। ডাক দিয়ে বলেছিল, ভাই আমাকে কেন ঘুম যেতে বারণ করেছো বলো? ডাক দিয়ে বলেছিল, গো আব্দুল মুতালিব ভাই, তুমি যে আল্লাহর কাছে দোয়া করেছো, আল্লাহ আমাকে এক এক করে যদি 10টা সন্তান যদি দান করো, আর ওই আবে জমজমের ইদারার পানি যদি উদ্ধার করতে পারি গো মাওলা, তাহলে 1টি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। ওগো মুতালিব ভাই, আল্লাহ তোমাকে 10টা সন্তান দান করেছে, আর তুমি এখানে ঘুমিয়ে থেকো নাও। আব্দুল মুতালিব বলেন, ভাই আমি আবে জমজমের ইদারা খুঁজতে যাব বলে, হ্যাঁ আমার যে নামি দামি বংশের লোকেরা গিয়েছিল তারা ইদারা খুঁজে বের করতে পারে নাই। তারা অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে, কেউ বের করতে পারে নাই। আমাকে কোনো নিশানা আলামত বলে দাও, কোথায় খুললে ইদারা পাওয়া যাবে আবে জমজমের। ওই সিরাতে হালবিয়া কিতাব দিতে বাপজি পাওয়া যায়, আর রাহিকুল মাকতুম বলে বাপজি একটা নবীর জীবনী, তাতেও বাপজি পাওয়া যায়। ডাক দিয়ে বলেছিল, ভাই সকালবেলায় 10টা ছেলে নিয়ে তুমি মাটি খোঁড়ার যন্ত্র নিয়ে তুমি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে যাবাও। ওরে আব্দুল মুতালিব ভাই, তুমি দেখবা পশ্চিম আকাশ থেকে একটা কাক উড়ে এসে তোমার সামনে ছবল মারবে। ওরে আব্দুল মুতালিব, যেই জায়গায় মাটিতে ছবল মারবে তোমার ছেলেদেরকে ওই জায়গায় খুঁড়তে বলবাও। আব্দুল মুতালিব 10টা ছেলে নিয়ে বাপকে চলে গেল। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ছেলেরা বলে, আব্বা কোথায় করবো? বলে, বাবা আমাকে বলেছে পশ্চিম আকাশ থেকে নাকি একটা কাক উড়ে এসে মাটিতে ছবল মারবে, দেখে কাক উড়ে আসে কিনাও। কিছুক্ষণ পর দেখা গেল একটা কাক এসে বাবা ছবল মারলো। ডাক দিয়া বলে, বেটা ওই জায়গায় খুঁড়তে শুরু করো যে এই জায়গা কাকে ছবল মেরেছে।
যাহাতে বাপজি আপনার ছেলেরা ঘুরতে লাগলেন। বেশ কিছুটা ঘুরে যাওয়ার পর ওই আবে জমজমের ইদারা পেয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। বাড়ি চলে এলেন। ওয়াদা ছিল, ওয়াদা পুরা না করতে পারলে ওয়াদা করবেন না, আর ওয়াদা করলে আপনাকে পুরা করা লাগবে। উনি বাড়িতে এসে বাপজি চিন্তায় পড়ে গেলেন। অনেক লম্বা ঘটনা আছে বাপজির রসুলের জীবনে। আমি আপনাদের দোয়ায় এই মুর্শিদাবাদী এদিন আল্লাহ বেঁচে রাখলে এই আগামী রোজারিদের পরে, রোজারি দিকে ডেট দিতে পারিনি। ভগবানগোলা বাপজি চর দেবীপুর বলে একটি গ্রাম আছে সম্ভবত, ওটাই লিখেছে। ওখানে দুদিন রসুলের জীবনী শুনবে একই স্টেজে। মালদাহার দিকে বাপজি 6 দিন 7 দিন করে হয় বছরও বাপজি একটা জীবনী করার জন্য অনেক মানুষ ডেট চায়। যেহেতু মাদ্রাসা পড়ায় 2-4 বছর আগে করেছে, এখন আর সময় দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। তো রসুলের জীবনী বাপজি বিস্তারিত বলতে গেলে অনেক বাপজি সময় লাগবে, কিন্তু মোটামুটি বাপজি আমি বলছি আপনাদের সামনে। উনি চিন্তা পড়ে গেলেন 10টা ছেলের মধ্যে বাপজি কাকি বা জবাই করা হয়। উনি 1 2 3 4 করে সব ছেলেদের মুখের দিকে তাকাচ্ছে। ছেলেরা জানে যে আব্বা ওয়াদা করেছে যে জবাই করবে। ছেলেরা কেউ বাপজি হতভম্ব হয় নাই, ভয় করে নাই। আব্দুল মুত্তালিব 1 থেকে 10 পর্যন্ত তাকাতে 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 একদম সিরিয়াল অনুযায়ী 10 নম্বর শেষ সন্তান, জিনার নাম কেতাবে এসেছে হযরতে আব্দুল্লাহ। কি নাম বললাম? আব্দুল্লাহ। ডাক দিয়ে বলে, বেটা রে, আমি তোমাকে আল্লাহ রাস্তায় জবাই করে দিব। আব্দুল্লাহ বলেন, আব্বা আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, আব্বা আমি খুশি আপনি আমাকে আল্লাহ রাস্তায় জবাই করবেন, এতে কোনো আমার বাধা নেই। হযরতে আব্দুল্লাহ বাপজি খুশি হলেন। আব্দুল মুত্তালিব বললেন, ভাই আগামী বছর অমুক দিনে নয়, আগামী মাসের অমুক দিনে অমুক সময় বাবা তোমাকে আল্লাহ রাস্তায় জবাই করব। এলাকায় বাপজি তোলপাড় শুরু হয়ে গেল, মানুষ জবাই করবে। কে কথা বলে? আব্দুল মুত্তালিব, নবীজির দাদা। সবাই অবাক, ইয়া বা কেমন লোক যে মানুষকে জবাই করবে? আর লোকে জানে যে উনি যা ওয়াদা করেন তা পুরা করবি। হযরতে আব্দুল মুত্তালিব থাকতে লাগলেন। এলাকায় নাম শুরু হয়ে গিয়েছে। ইহুদির কয়েকটা আলেম বাপজি এসে বলেন, ভাই আব্দুল মুত্তালিব, আপনি আল্লাহ রাস্তায় আব্দুল্লাহকে জবাই করেন না। বলে, কেন? বলে, আমরা তওরাত, জুবুর, ইনজিলে পড়েছি আখিরি জামানার একজন নবী আসবে, সেই নবীর আব্বার নাম হবে আব্দুল্লাহ, তার দাদার নাম, তার ওই নবীর দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, আপনার নামও তো আব্দুল মুত্তালিব, আর আপনার ছোট ছেলে আব্দুল্লাহ। বলে, হ্যাঁ, এর চেহারা এর চালচলন দেখে বুঝতে পারা যায় এর ঔরসজাত সন্তান সারা পৃথিবীর বিশ্ব রসুল হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি বললেন, ভাই আমি যে ওয়াদা করেছি, বলে আপনি লটারি কাটুন। লটারি কাটলেন। একদিকে আব্দুল্লাহর নাম, অপর দিকে 10টা উটের নাম। যদি আব্দুল্লাহর নাম উঠে লটারিতে, তাহলে আবার লটারি কাটবেন দ্বিতীয়বার। একদিকে 20টা উটের নাম, অপর দিকে আব্দুল্লাহ নাম। যতবার আব্দুল্লাহ নাম উঠবে ততবারই 10টা করে উটের নাম বেশি লিখবে। আর রাহিকুল মাকতুম কিতাবটিতে এসেছে 100টা উটের নাম লেখা হলো, তখন আব্দুল্লাহ নাম আর উঠলো না। আব্দুল্লাহ বেঁচে গেলেন। উটগুলোকে জবাই করে তিনার সময় মোতাবিক 100টা উট তো ওনার গচ্ছিত ছিল না। আর আব্দুল মুত্তালিব খুব বড় লোকও ছিলেন না, মোটামুটি সচ্ছল, কোন রকম তার সংসার চলে। যাই হোক বাপজি 1 বছরের মধ্যে 100টা উটকে উনি জবাই করে মানুষকে খেয়ে দিলেন। এদিকে আব্দুল্লাহ বেঁচে গেলেন। কেতাবি লিখেছে বাপজি আব্দুল্লাহর সাথে সেই সময়
আব্দুল্লাহ যখন যৌবনে পদার্পণ হলো, বেশ বিয়েদার মতো হলো, ওই সময় তাইফ নগরের বাবজি একটা বাসিন্দা, যিনার নাম আব্দুল ওহাব বিন জোহরি। একটু মহব্বতের নামটা বলেন, আব্দুল ওহাব বিন জোহরি। ওনার একটা মেয়ে ছিল, তার নাম ছিল হযরতে আমিনা। এই আমিনার সাথে বাবজি হযরতে আব্দুল্লাহ তৎকালীন সেই জামানায় প্রথা অনুযায়ী বিয়ে হয়ে গেল। আব্দুল্লাহ আমিনাকে বিয়ে করে নিয়ে এসে বাড়িতে রেখে বলেন, বিবি তুমি বাড়িতে থাকো, আমি মক্কা বাজার থেকে বাজার করে নিয়ে আসি। আব্দুল্লাহ মক্কায় বাজার করতে গিয়েছে। এই ঘটনাটা আলোচনা করতে গিয়ে আরেকটি কিতাবে ঘটনা লিখেছে। ওই সময় বাবজি গোটা মক্কার মধ্যে, আরবের মধ্যে সবচেয়ে বড় আলেম ইহুদির, যাকে পাদ্রী বলা হয়, এখনো বর্তমান খ্রিস্টান গির্জায় যারা ইমামতি করে তাদেরকে কি বলে? পাদ্রী বলে। তো ওই ব্যক্তির নাম কেতাবে লিখেছে রাহাব। কি নাম বললাম? কথা বলে রাহাব। তার একটা বিটি ছিল, তার বিটির নাম ছিল রোকিয়া। এই রোকিয়া বিটি তৌরাত পড়তে গিয়ে, আমাদের ঘরের ছেলে মেয়েরা মসজিদে মক্তব চালু থাকলে পড়তে যায় না? আরবি শিখতে যায়, তো অনেকে মাদ্রাসাতেও যায়। তো হযরত রোকিয়া তার আব্বার কাছে বাবজি তৌরাত পড়ছিল। তৌরাত পড়তে গিয়ে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আব্দুল্লাহ, এই দুটো নাম কয়েকবার তিনি পেলেন। রোকিয়া তার আব্বাকে ডেকে বলছেন, আব্বা এই দুটো মানুষেরা কারা? এদের নাম কয়েকদিন থেকে আসছে দেখছি কেতাবে তওরাত, জবুর, ইনজিলে। রাহাবের দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। রোকিয়া ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনাকে আমি এমন কোন আঘাতজনক কথা বলি নাই, দুঃখজনক কথা বলি নাই। ওগো আব্বা জান, শুধু বলেছি আব্বা এই তওরাত জবুর কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং আব্দুল্লাহ এরা কারা? আপনি আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছেন বলেন? রাহাব বলেছিল, মারে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তির নাম তুমি পড়ছো কদিন থেকে, এই ব্যক্তিকে সারা পৃথিবীর মধ্যে শুনে নাও। এই ব্যক্তি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ গোটা পৃথিবীকে আল্লাহ কাউকে সৃষ্টি করতেন না। বলুন সুবহানাল্লাহ। মা, এই সেই নবী। আর এই যে আব্দুল্লাহ, উনি হচ্ছেন এই বিশ্ব নবীজির আব্বাজান। রোকিয়া বলছেন, আব্বা এই যে আব্দুল্লাহ তাহলে নবীজির আব্বা বলে? হ্যাঁ আব্বা, এটা লেখা নেই যে উনি কোথায় জন্ম নেবে? বলে কেতাবে ওটাও লেখা আছে, জন্ম নেবে মক্কা নগরে কুরাইশ বংশের সন্তান। ডাক দিয়ে বলে, আব্বা সে কি জন্ম নিয়েছে? ইহুদের আলেমটা বলে, বাবা এটা আমার ধারণা যে উনি সম্ভবত জন্ম নিয়েছে। বলে, আব্বা আমার তো বিয়ে হয়নি। বলে, না মা। বলে, আমাদের তো টাকার অভাব নাই। যেই আলেমটা গোটা আরবের মধ্যে বড় আলেম, আমরা সামান্য চুটকে ফুটকে একটা মৌলবি হইতে বিরাট ব্যাপার দেখাই, আর যেই ব্যক্তি গোটা বাবজি আরবের মধ্যে সবচেয়ে বড় আলেম, তাহলে সেই ব্যক্তির বাবজি টাকার অভাব থাকতে পারে ভাই? রোকিয়া বলছে, আব্বা টাকার অভাব নাই। বলে, না মা। বলে, আপনি মক্কার চৌরাস্তার মোড়ে, যেমন আপনাদের এই ভাইদিরে পাড়া মোড় চৌরাস্তার মোড়, ওদিকে তো একটা রাস্তা চলে গেল, ওই মোড় থেকে একটা কলকে হারার দিকে। তো বলে, চৌরাস্তার মোড়ে আপনি একটা ঘর করে দেন, আমি 1 মাস পর আমি মক্কা নগরে গিয়ে এই আব্দুল্লাহ নামক ছেলেটাকে আমি খুঁজে বের করে আমি তাকে স্বামী রূপে পেতে চাই। বলুন সুবহানাল্লাহ। ঘর করে দিল, কয়েকটা দাস দাসীর সঙ্গে দিল। রোকিয়া বলে, আব্বা ওই লোকটাকে চিনবো কি করে? ওই আব্দুল্লাহকে, নবীর আব্বাকে?
ডাকে দিয়ে বলল, মারে, যিনি বিশ্বনবীর আব্বা হবেন আব্দুল্লাহ, অন্য ছেলেদের চেয়ে দেখতে একটু আলাদা হবে। বলে, আব্বা চিনব কি করে? বলে, মা, তার চেহারাতে কপালে একটা নূর চমকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নূরটা অন্য কোনো মানুষের চেহারা দেখতে পাওয়া যাবে না। কিছু মানুষ আছে দেখেন বাবজি, কালো হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পা থেকে মাথা পর্যন্ত সুন্নাতি লেবাস, গোপনে গুনহার কাজ করে না। ওই লোকটা কালো হলেও বাবজি 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে, তার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। এটা কিতাবে লিখেছে। আর একটা ভালো মানুষ দেখতে সুন্দর, সে যদি গোপনে যদি বাবজি আপনার সুদে টাকা খায়, গুনাহ করে, তার কপালে ঘটা থাকতে পারে বাবজি সেজদা দিয়ে। এই ঘটালিও বাবজি আবার এলাকাতে বাবজি জান্নাতের দাবি করছে। মিথ্যা বানোয়াটি কথা বলছি না ভাই। একটা ছেলে ডাইরেক্ট এরকম বলছে যে, ভাই জান্নাত কিলে ফেলালছি, কপালে হাত দিয়ে। বলছে, ভাই কেন? তাহলে এই তো ঘটা পড়ে গেছে, 5 ওয়াক্ত পড়ে না, শুধু জুম্মা পড়তে আসে। আরে ভাই, এই জান্নাত পায়ে গেছি, এটা তো দাবি করা যাবে না। নামাজ পড়েও তো গ্যারান্টি নাই আমাদের। এখনো যে যদি বাবজি সেই দেখে যদি শুধু এমনি করে যদি চাপ দিয়ে ঘুষড়ায় বা ছিলকে উঠে অটোমেটিক ঘটা পড়ব। আর বাবজি আমার সোনা লালেরা, নূর এমন একটা জিনিস, ঘটা না পড়লে তার চেহারাতে নূর দেখতে পাওয়া যায়। কিছু মানুষ আছে বাপ, যে আসর নামাজ পড়ে চায়ের দোকানে চা খেতে যায়, ওইরকম লোক থাকলে রাগ করবেন না বাপ। আমি আপনাদের ছেলের বয়সে কারো, এখানে অনেক সমবয়স্ক যুবক ভাইয়েরা আমার আছো। অনেক সময় লোকে বলে যে, হুজুর আসরে নামাজ পড়ে যায় চায়ের দোকান, আর ধুম ধাড়াক্কা গান বাজছে, ওই চায়ের দোকানে টিভি চলছে। যদি বলা হয় যে, চাচা এখানে কি ব্যাপার? বলো, বাপ আমি তো দেখছি নে, চা খাচ্ছে আর বাপজি কান ওদিকে লাগিয়ে দিয়েছে। এরকম করলে আমার মনে হয় না যে বাপজি তার ইবাদত কবুল হবে আল্লাহ দরবারে। তাকওয়া পরেজগার এমন একটা জিনিস, গুনাহ যেখানে থাকবে সেখান থেকে দূরে সরে আসতে হবে। যেই দোকানে বাপজি টিভি চলবে, আপনি নামাজি মানুষ, আচ্ছা বলেন, ওই দোকানে চা না খেলে আমি কি মরে যাবো? কথা বলে, আমরা মরবো না, কিন্তু এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। যদি অভ্যাস থাকে বাপজি, একটু চেষ্টা করবেন ছাড়ার। হযরতে আব্দুল্লাহকে ডাক নয়, রকিয়াকে বললো, মারে, ওই লোকটার চেহারাতে, ছেলেটার চেহারাতে নূর চমকাবে। মেয়েটা চলে গেছে রকিয়া। কেতাবি লিখেছে, আব্দুল্লাহর সাথে আমিনার যেদিন বিয়ে হয়, তার 6 মাস আগ থেকে ওখানে বাপজি আপনার ওই সারা দিন সকালবেলায় বাপজি উঠে সন্ধ্যা পর্যন্ত বাপজি দেখে কোনো ছেলের সাথে মিলে না। কারণ আব্দুল্লাহ যাই না, সেদিন বাপজি আব্দুল্লাহ গিয়েছে আমিনার ওই রকিয়ার বাড়ির দিকে। রকিয়া ডাক দিয়ে বলেছিল, বন্ধুরাও ওই দেখো যুবকটা আমার বাড়ির দিকে আসতেছে। বলে, হ্যাঁ। ওই যুবকটার কাছে গিয়ে তোমরা রাস্তাটা অবরোধ করে ধরবা, ঘেরাও করে দাঁড়াবাও। সঙ্গে সঙ্গে বাপজি আপনার যুবকটার কাছে চলে গেল। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেছিল, ভাই তোমার নাম কি? বলো। বলে, আমার নাম আব্দুল্লাহ। বলে, তোমার আব্বার নাম কি? বলে, আমার আব্বার নাম আব্দুল মুতাল্লিব। ডাকে দিয়ে বলল, ভাই তোমাকে ওই দেখো ছাদের ওপর রকিয়া বলে মেয়েটা তোমাকে 6 মাস ধরে খোঁজাখুঁজি করেছিল, তোমাকে ডাকছে, এখনই তুমি আমার সঙ্গে চললাও। আল্লাহ রসুলের আব্বার হাত দুখানা ধরে বাপজি রকিয়ার বাড়িতে টেনে নিয়ে গেল। আব্দুল্লাহ বলেন, ঘরে গিয়ে দেখলাম সুন্দর বিছানা বিছানো আছে, দামি দামি বাপজি ফল বাসনে সাজিয়েছে। রকিয়া বলে, আব্দুল্লাহ তুমি ফল খেয়ে নাও। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, বোন রকিয়া এত কেন আদর আপ্যায়ন করছো, যত্ন করেছো আমার? বলাও।
বলে ভাই খেয়ে নাও তারপরে বলবো। আব্দুল্লাহ ফল খাওয়া বাপটি হয়ে গেল, ডাক দিয়ে বলো গো রোকিয়া বোন কেন আমাকে এত আদর আপ্যায়ন করে না বললাও, এত কেন যত্ন করে না বলো। ডাক দিয়ে বলেছিল ভাই আব্দুল্লাহ আমি তোমাকে 6 মাস থেকে আমি মক্কা নগরে বাড়ি করে তোমাকে খুঁজছিলাম। ওরে ভাই আব্দুল্লাহ তুমি আমাকে স্ত্রী রূপে গ্রহণ তুমি করবে কিনা বলে, আমি তোমাকে স্বামী রূপে পেতে চাই। হযরতে আব্দুল্লাহ তিনি বাপটি মুচকে হাসি দিয়ে বলেন গো রোকিয়া কিছু মনে করবা না। বলে না, বলে আজকে দিনের বেলা আমি তায়েফ নগরের আব্দুল ওয়াহাব বিন জোহরীর একটা মেয়ে আমিনা বলে নাও, ওই আমিনাকে আমি বিবি রূপে গ্রহণ করে বাড়িতে রেখে এসেছি ময়দান নয় মক্কা নগরে বাজার করতে। ওরে রোকিয়া শুনে নাও, আজ রাত্রিবেলা আমি বাড়িতে যাব, আমিনার সাথে আলোচনা করব, পরামর্শ করব। আমার আমিনা যদি আলোচনা যদি রাজি হয়ে যায়, যদি আমাকে অনুমতি দেয়, তাহলে আগামী কালকে এসে তোমাকে বিবির উপর গ্রহণ করে নিয়ে বাড়ি চলে যাব।